আজ আমরা আলোচনা করব স্পেনের আন্দালুসিয়ার এক মেষপালকের গল্প নিয়ে, মানে তার রূপান্তরের গল্প। ছেলেটার নাম সান্তিয়াগো। হ্যাঁ, সান্তিয়াগো। তার ওই যে বারবার ফিরে আসা স্বপ্নটা। ঠিক, মিশরের পিরামিডের কাছে নাকি গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নটা সে বারবার দেখত। আর এই স্বপ্নের সূত্র ধরেই তো তার দেখা হয় ওই যে সালেমের রহস্যময় রাজা মেলকিসেডেকের সাথে। হ্যাঁ, আর তিনি সান্তিয়াগোকে প্রথম বলেন তার ব্যক্তিগত কিংবদন্তি খুঁজে বের করতে, মানে জীবনের আসল উদ্দেশ্য আর কি। তিনি একটা দারুণ কথাও বলেন যে কেউ যখন সত্যি সত্যি কিছু চায় তখন পুরো মহাবিশ্ব তাকে সাহায্য করার জন্য তৈরি থাকে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? অবশ্যই। আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো তো এই যাত্রার কথাই বলে, সান্তিয়াগোর বেড়ে ওঠার গল্প। তো ওই স্বপ্নের টানে সান্তিয়াগো কি করল? তার চেনা জগৎ, মানে ভেড়াগুলো, সব বিক্রি করে দিল। ভাবা যায়, সব ছেড়ে ছুড়ে জাহাজে চেপে বসল আফ্রিকার উদ্দেশ্যে। কিন্তু টাঙ্গিয়ারে নামার পরেই, মানে প্রায় সাথে সাথেই হ্যাঁ, তারকের পাল্লায় পড়ে গেল, সব টাকা শেষ। একেবারে পথে বসার দশা। তখন তো মনে হয় হাল ছেড়েই দিচ্ছিল প্রায়। সেই চরম হতাশাতেই কিন্তু তার মনে পড়ে মেলকিসেডেকের কথা। নিজের লক্ষ্যের পথ কখনো ছাড়া যাবে না। ঠিক, আর সেখান থেকেই তো আবার ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, আর এখান থেকেই গল্পটা মানে একটা দারুণ দিকে মোড় নেয়। টিকে থাকার জন্য সে একটা ক্রিস্টাল দোকানে কাজ নেয়। আচ্ছা, ক্রিস্টাল শপে। এই সময়টা ওর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। শুধু টাকা রোজগার নয়, অনেক কিছু শেখারও। ওই দোকানের মালিক, সেও কিন্তু মক্কায় যাওয়ার স্বপ্ন দেখত। ও, কিন্তু জাননি। না, কারণ তার ভয় ছিল স্বপ্নটা পূরণ হয়ে গেলে জীবনে আর কোনো লক্ষ্য থাকবে না। অদ্ভুত ভয়, তাই না? সত্যি তো। তো সান্তিয়াগো ওখানে কাজ করতে গিয়ে বোঝে এই যে ব্যর্থতার ভয় বা এমনকি স্বপ্ন পূরণের ভয়, এটাই মানুষকে তার আসল লক্ষ্য থেকে সরিয়ে দেয়। এটা কিন্তু খুব গভীর একটা উপলব্ধি। ঠিক। তারপর টাকা জমিয়ে সে আবার যাত্রা শুরু করে। হ্যাঁ, এরপর সে মরুভূমি পাড়ি দেওয়ার জন্য একটা কাফেলায় যোগ দেয়। আর সেখানেই তার দেখা হয় এক ইংরেজ ভদ্রলোকের সাথে। ইংরেজ? সে কি করছিল মরুভূমিতে? সে ছিল জ্ঞানের খোঁজে, আলকেমি নিয়ে পড়াশোনা করত, মানে ফিলোজফার স্টোন আর জীবনমৃতের সন্ধানে বেরিয়েছিল। বাহ, দুটো একদম অন্যরকম কারণ। একজন স্বপ্নের টানে, অন্যজন জ্ঞানের। মরুভূমির দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছায় আল-ফাইয়ুম নামে এক বিশাল মরুদ্যানে, ওয়াসিস যাকে বলে। আল-ফাইয়ুম? এখানেই তো। হ্যাঁ, এখানেই সান্তিয়াগোর জীবনে আসে ফাতিমা। তাদের মধ্যে গভীর ভালোবাসা হয়। সান্তিয়াগো নিশ্চয়ই তখন ভেবেছিল এটাই তার শেষ গন্তব্য। এক মুহূর্তের জন্য হয়তো, কিন্তু ফাতিমাই তাকে আবার তার স্বপ্নের কথা মনে করিয়ে দেয়। সে বলে, ভালোবাসা কখনো পথের বাধা হয় না, বাহ, বরং শক্তি যোগায়। আর এখানেই, এই মরুদ্যানেই সান্তিয়াগোর দেখা হয় সেই কিংবদন্তি আলকেমিস্টের সাথে, যার খোঁজে ওই ইংরেজ ভদ্রলোক বেরিয়েছিলেন। ঠিক। এই আলকেমিস্টই কিন্তু সান্তিয়াগোর আসল পথপ্রদর্শক হয়ে ওঠেন। ইনি কি শেখান সান্তিয়াগোকে? শুধু অ্যালকেমি? না না, তার চেয়েও বেশি কিছু, জীবনের গভীর সব রহস্য। তিনি বলেন, স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হল ভয়। ভয়? তিনি সান্তিয়াগোকে চেনান বিশ্বাত্মার সাথে, মানে সোল অফ দ্য ওয়ার্ল্ড, সেই শক্তি যা সবকিছুকে একসূত্রে বেঁধে রেখেছে। নিজের হৃদয়ের কথা শোনার গুরুত্ব বোঝান। প্রকৃতির ভাষা বোঝা। একদম, এটাই আসল জ্ঞান। এটা সান্তিয়াগো তার কাছেই শেখে। যাত্রাটা কিন্তু সহজ ছিল না। পিরামিডের কাছে এসেও তো তারা বিপদে পড়েছিল। হ্যাঁ, প্রায় শেষের দিকে এসে এক যুদ্ধবাজ দলের হাতে বন্দী হয় তারা। পরিস্থিতি খুবই খারাপ। তখন অ্যালকেমিস্ট একটা অবিশ্বাস্য কথা বলেন। তিনি দাবি করেন সান্তিয়াগো এত শক্তিশালী যে সে নিজেকে বাতাসে পরিণত করতে পারে। কি বলছেন, বাতাসে? হ্যাঁ, এটা ছিল সান্তিয়াগোর জন্য একটা চরম পরীক্ষা, তার ভেতরে শক্তিকে জাগিয়ে তোলার পরীক্ষা। ভাবা যায়, তারপর কি হলো? পারল সে? প্রথমে তো অসম্ভব মনে হয়েছিল, কিন্তু সান্তিয়াগো গভীর ধ্যানে বসে সে কথা বলে মরুভূমির সাথে, বাতাসের সাথে, সূর্যের সাথে, প্রকৃতির সাথে। আচ্ছা। আর যখন সে বিশ্বাত্মার সাথে একাত্ম বোধ করে, তখন সত্যি সত্যি এক বিশাল মরুঝড় ওঠে। সত্যি? যারা বন্দী করেছিল তারা তো ভয়ে আর বিস্ময় হতবাক। এই অলৌকিক ঘটনা দেখে তারা ওদের ছেড়ে দেয়। অসাধারণ, রূপকথার মতো লাগছে। অবশেষে সান্তিয়াগো পিরামিডের কাছে পৌঁছায়। স্বপ্নের সেই নির্দিষ্ট জায়গায় মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু আবার বিপদ? হ্যাঁ, একদল ডাকাত এসে তাকে ধরে,
মারধর করে, সব কেড়ে নেয়। ইস, এত কিছুর পর? কিন্তু যাওয়ার আগে ওই ডাকাত দলের সর্দার বিদ্রূপ করে একটা কথা বলে যায়। সে বলে সেও নাকি একবার স্বপ্ন দেখেছিল স্পেনের এক পুরনো গির্জার পাশে সাইকামোর গাছের নিচে গুপ্তধন আছে। কোথায়? স্পেনে? যেখান থেকে সান্তিয়াগো যাত্রা শুরু করেছিল। ডাকাতটা বলল সে এসবে বিশ্বাস করে না, তাই খোঁজার চেষ্টা করেনি। আর তখনই সান্তিয়াগো বুঝতে পারল। একদম, সবকিছু পরিষ্কার হয়ে গেল তার কাছে। গুপ্তধন তাহলে মিশরে ছিল না, ছিল তার নিধের দেশেই, একেবারে শুরুর জায়গায়। কিন্তু এই সত্যিটা জানার জন্য, এই আত্ম উপলব্ধির জন্য পুরো যাত্রাটার দরকার ছিল। এই অভিজ্ঞতাটাই তাকে তৈরি করেছে। তাই তো, সে তাহলে ফিরে গেল স্পেনে। হ্যাঁ, স্পেনে ফিরে আসে, সেই পুরনো গির্জার পাশে সাইকামুর গাছটা খুঁজে বের করে, আর তার নিচেই পেয়ে গেল গুপ্তধন, সোনা, দানা, রত্ন। হ্যাঁ, প্রচুর সোনা আর মণিমাণিক্য সে পায়। কিন্তু গল্পের আসল মজাটা এখানেই। সান্তিয়াগোর কাছে আসল প্রাপ্তি কিন্তু শুধুই ধনরত্ন নয়। আসল প্রাপ্তি তাহলে কি? আসল প্রাপ্তি হল এই দীর্ঘ যাত্রায় পাওয়া জ্ঞান, ফাতিমার প্রতি তার ভালোবাসা, আর সবচেয়ে বড় কথা, নিজের ব্যক্তিগত কিংবদন্তি খুঁজে পাওয়ার আর সেটা অনুসরণ করার অভিজ্ঞতা। এটাই তাহলে মূল শিক্ষা। জীবনের আসল লক্ষ্য হয়তো শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো যাত্রাপথটাই আসল। সেই পথেই ছড়িয়ে থাকে আসল প্রাপ্তিগুলো। সত্যি, কি অসাধারণ একটা রূপান্তরের গল্প। আর এই গল্পটা শোনার পর নিজের ভেতরেও একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের জীবনেও কি এমন কোনো গুপ্ত ব্যক্তিগত কিংবদন্তি লুকিয়ে আছে? আর সেটা খুঁজে বের করে সেই পথে চলার মতো সাহস, সেই সাহসটাকে আমরা দেখাতে পারব?